আজকে যে রান্নাটা দেখাবো ডালিয়া ফ্রাইড রাইস, আর ওর সাথে তরকারি করবো একটা, মানে নিরামিষ ছানা দিয়ে ডিম তরকারি। ফ্রাইড রাইসটা যে দেবো আমি মটরশুঁটি গাজরগুলো ছাড়িয়ে নিয়েছি আর ডিম কলাই এগুলো দেবো। এবার এই গাজরগুলো কেটে নেব। কেটে নেব ডিম কলাইগুলো এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ছোট ছোট করে কেটে নিই। তরকারিটাতে দেওয়ার জন্য আলুগুলো দুখাদি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দুটো টমেটো দেবো তরকারিটাতে। দুটো টমেটো দেব, আর এই আদাটা দেব, আর এই লঙ্কাগুলো দেবো, কাঁচা লঙ্কাগুলো। তরকারিটাতে আদা জিরে বেটে নেব, জিরে এই আদাটা বেটে নেব। ছানার ডিম করার জন্য এই ছানাটা নিয়েছি, এর মধ্যে একটু ময়দা পাইল দেবো। ময়দা দিয়ে এটা টাইট করব, এরকম করে মাখিয়ে নেব। আমি যে ডিমটা করব তার জন্য ছানাটা দুটো ভাগ করে নিয়েছি, ভেতরে কুসুমটা করার জন্য এই ছানাটা, আর এইটা চারটে ডিম করার জন্য। আর এটা একটু ফুড কালার দিয়ে রং করে নিয়েছি, হলুদ দিলেও হয়। ফুড কালার দিয়ে রংটা কুসুমটা করে নিচ্ছি। এরকম করে গোল করে নেব, নিয়ে এটাকে পিঠের যেমন খোল তৈরি করে এরকমভাবে খোল তৈরি করে নেব একটা। এটা তৈরি করে নিয়ে এর ভিতরে এবার পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরকম করে এই জল দিয়ে গাগুলো পুরো প্লেন করে দিচ্ছি, এরকম করে, নাহলে ফেটে যাচ্ছে। ডিমের মতো ছানার ডিমগুলো যে ভেজে নেবো, একটু তেল দিচ্ছি কড়ায়। একটা ছেড়ে দেবো এর মধ্যে, থেকে একটু ভেজে তুলে নেব। এক পিঠ করে নিতে হবে ছানার, তো এই যে এক পিঠ হয়ে গেছে, এক পিঠ করে ভেজে নেব। এবার এগুলো তুলে নেব, হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো।
এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে রেখে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যায়। এর মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেবো, একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। জলটা একটু বেশি দিয়েছি এতে আলুটা সিদ্ধ করার জন্য। নুন দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। নিরামিষ ডিম এই যে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে একটু গরম মশলা আর জিরে গুঁড়ো ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেল এবার নিরামিষ ডিমের তরকারি। এবার নাড়িয়ে দিচ্ছি। ডালিয়াটা করবো, এই জন্য এগুলো ভেজে নিচ্ছি। ডিম কলাইগুলো আগে ভেজে নিচ্ছি। এর মধ্যে গাজরটা এবার দিয়ে দেবো, ভেজে নেবো একটু। হালকা হালকা ভেজে নেব। ভাজা তেলটার ওপরেতে ডালিয়াটা সিদ্ধ করতে দেবো, তার জন্য একটু জল দিই। জলটা ফুটে গেছে, এবার এতে হালকা ধুয়ে দিয়ে দিচ্ছি ডালিয়াটা। এর মধ্যে এবার কাঁচা মটরগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দেবো। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু হালকা করে। সবজিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘি দেবো। এটা এবার একটু ঝুরঝুরে করার জন্য অল্প আঁচে জলটা মেরে দেওয়ার জন্য নেড়ে চেড়ে করে নেব। এরকমভাবে নাড়তে নাড়তে ঝুরঝুরে হয়ে যাবে। ডালিয়ার ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি। এটি যে নিরামিষ ডিম আলুর তরকারি করেছি, ওইটা দিয়ে খুব সুন্দর খেতে লাগে। করে দেখবেন আপনারা, খুব ভালো লাগবে খেতে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।